হসপিটালে পিৎজা খেতে গিয়ে ফুলকির কাছে ধরা পড়ল শালিনী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোহিত আর ফুলকি জগিং করে বাড়িতে চলে এসেছে। এর মধ্যেই রোহিত তখন বলে, ফুলকি আমি একবার শালিনীর খোঁজ নিয়ে আসি, শালিনী কি করছে। তার মধ্যেই ঈশিতা আর শালিনী দুজন মিলে নিচে নেমে এসেছিল। ফুলকি আর রোহিতকে দেখে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে, আর তখনই ফুলকি ওপরে চলে যায়। এর মধ্যেই শালিনী আর ঈশিতাকে দেখে চমকে যায় রোহিত আর বলে, তোমরা এখানে কি করছো? শালিনী বলে, বন্ধু তুমি খুব পচা, আমি আর তোমার সাথে কথা বলবো না। এর মধ্যেই ঈশিতা শালিনীকে বলে একটা কথা, যে শালিনী তুমি এখানে একটু দাঁড়াও, আমি তোমার বন্ধুর সাথে কথা বলে আসি। ঈশিতা তখন রোহিতকে বলে, রোহিতদা শালিনী আর এই সমস্ত মেন্টাল ট্রমাগুলো নিতে পারছে না, ওর অবস্থা এখন অনেকটাই খারাপ হয়ে গেছে। রোহিত তখন বলে, কি বলছো কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মধ্যেই ঈশিতা বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, আসলে শালিনীর খুব খারাপ লাগছে। শালিনী মনে মনে ভাবছে যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না, সেই জন্যই হয়তো এরকম কিছু হচ্ছে, ও খুব রিয়্যাক্ট করছে। আর তখন রোহিতকেও সহ্য করতে পারে না শালিনী, বারবার করে বন্ধু পচা বলে সরিয়ে দিতে চায়, যেটা দেখার পর রোহিতের খুব খারাপ লাগে। আর যেহেতু এইভাবে ভিডিওটা শালিনী নিজে দেখেছে, তাই আরও বেশি করে খারাপ লাগছে শালিনী। এর মধ্যে ঈশিতা বলে, আমি এখন শালিনীকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি, আমি বেরোলাম, এর বলেই চলে যায়। তখনই ফুলকি বলে, কি ব্যাপার স্যার, আপনি শালিনী ম্যাডামের কাছে যাননি? তখনই রোহিত বলে, ফুলকি শালিনীর ব্যাপারে এই যে সমস্ত ভিডিওটা দেখানো হয়েছে, মিডিয়া থেকে ওকে ছিছি করছে, ওর মনটা একদমই ভালো নেই। আমার মনে হচ্ছে কোথাও একটা বড়সড় ভুল হয়েছে, বুঝলে? তখনই ফুলকি বলে, কোনো ভুল হয়নি স্যার, আপনি এসব নিয়ে শুধু শুধু ভাবছেন, এগুলো নিয়ে আর ভাববেন না। শালিনী ম্যাডামের কিসে ভালো হয় আর কিসে খারাপ হয় সেটা সব থেকে ভালো আপনি জানেন। তার মধ্যেই রুদ্র কথা বলতে থাকে ঈশিতার সাথে আর বলে, ঈশিতা একটা জিনিস ভালো হয়েছে, ফুলকি এটা বুঝতে পারিনি শালিনী পুরোটাই অভিনয় করছে, যদি এটা বুঝতে পারতো তাহলে অনেক বেশি প্রবলেম হতো। তার মধ্যে ঈশিতা বলে, রুদ্রদা আমার ফুলকিকে বিশ্বাস হয় না, আবার যে কি কলকাঠি নেড়ে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক সেই মুহূর্তেই কমলিকা বাসুকে নিয়ে এসে হাজির হলো। ব্যাপারটা কেমন একটা লাগে না মাঝে মধ্যে ভাবলে? রুদ্র তখন বলে, সে তো লাগে, কিন্তু কি করা যাবে, সব ব্যাপারটাই এখন একটু অন্যরকমের লাগছে। এর মধ্যেই শালিনী বলে, জানি না আর কতদিন আমাকে এই নাটকটা চালিয়ে যেতে হবে, তবে বেশি দিন আমি আর এই নাটকটা চালাতে পারবো না। রুদ্র বলে, তার আগেই আমি সমস্ত প্ল্যান করে নেব, রোহিত আর ফুলকিকে কি করে আলাদা করতে হয় সেটাও আমার জানা আছে, তাই হাল আমি কোনোভাবেই ছাড়বো না, এই কথাটা মিলিয়ে নিও। ঈশিতা বলে, কিন্তু আমাদেরকে তো বেরোতে হবে, ডক্টর দত্তের সাথে কথা বলতে হবে তো, চলো। রুদ্র তখন বলে, হ্যাঁ আর দেরি করে লাভ নেই। এরপর চলে যাচ্ছে কাঁথিতে যে হসপিটালটা রয়েছে সেইখানে। রোহিত তখন বলে, ফুলকি কি ভাবছো বলো তো? ফুলকি মনে মনে ভাবে, যেই মেয়েটার কোনো হুঁশ নেই, কাউকে চিনতে পর্যন্ত পারছে না, সে তার সমস্ত ভিডিও দেখে এরকমভাবে রিয়্যাক্ট করছে, ব্যাপারটা কেমন যেন লাগছে। স্যারকে তো বলতেও পারবো না, সবটা নিজের মধ্যেই রেখে দিতে হবে, আগে প্রমাণ পাই তারপরে প্রমাণ করতে হবে, কারণ আমি প্রমাণ না পেলে আমি প্রমাণ করতেও পারবো না। এর মধ্যে রোহিত বলে, কি ব্যাপার ফুলকি, তুমি কি ভাবছো? ফুলকি বলে, স্যার চলুন আমরাও যাই, ডাক্তারের সাথে আমরাও কথা বলে দেখি শালিনী ম্যাডামের সম্পর্কে সে কি বলছে। রোহিত তখন বলে, ঠিক আছে তুমি তৈরি হয়ে নাও। এর মধ্যেই কাঁথি হসপিটালে চলে এসেছে। রুদ্র এসে বলে রিসেপশনিস্টকে, আপনি বলুন ডক্টর দত্তকে যে রুদ্ররূপ সান্যাল কথা বলতে এসেছে। তখনই ডাক্তারকে ফোন করে জানিয়ে দেয় সবটা। ডক্টর দত্ত চলে এসেছে আর বলে, ও রুদ্ররূপ বাবু সব ঠিক আছে তো? রুদ্র বলে, ডাক্তারবাবু আপনার সাথে আমাদের কিছু কথা আছে, আপনার যদি আজকে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে তাহলে আমার মনে হয় সেগুলো ক্যান্সেল করে দেওয়াই ভালো, কারণ আমাদের একটু বেশি সময় লাগবে। এর মধ্যে ডাক্তারবাবু রিসেপশনিস্টকে বলে, শোনো আজকে যদি
কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে ক্যান্সেল করে দাও, আর যদি খুব এমার্জেন্সি কেস থাকে তাহলে আমাকে ফোন করে ডাকবে, কেমন? আর তখনই রিসেপশনিস্ট বলে, ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এর মধ্যেই শালিনী ডাক্তারবাবুকে বলে, আপনাদের এখানে ভালো মন্দ খাবার আছে, আমার জন্য নিয়ে আসুন। ডাক্তারবাবু রিসেপশনিস্টকে বলে, শোনো, তুমি কাউকে দিয়ে একটু খাবার নিয়ে এসো তো। ঈশিতা বলে, একটু খাবার না, পিৎজা হলে হবে শালিনী? শালিনী বলে, হ্যাঁ, সেটা হলেও মন্দ হয় না। এর মধ্যেই ডাক্তারবাবু, রুদ্র, ঈশিতা আর শালিনী চলে যায় ঘরে, আর তার মধ্যেই শালিনীর জন্য নিয়ে আসা হয়েছে পিৎজা। ডাক্তারবাবু বলে, এবার বলুন তো কি হয়েছে কেসটা? রুদ্র বলে, এই ডোজে কাজ হচ্ছে না। আচ্ছা, এমন কোনো ওষুধ আছে যেটা খেলে মাথার ব্যামো দেখা দিতে পারে? তখনই ডাক্তারবাবু বলে, হ্যাঁ, সে তো আছেই। কেন জানতে চাইছেন সেই ওষুধের নাম? এর মধ্যেই রোহিত আর ফুলকি হলদিয়ার হাসপাতালে চলে এসেছে। রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে, ডক্টর দত্তর সাথে আমরা কথা বলতে চাই। শালিনী ম্যাডাম এসেছো তো চেক আপ করাতে? তখন রিসেপশনিস্ট বলে, না, আজকে তো ডক্টর দত্ত এখানে বসে না। কথাটা শোনার পর ফুলকি বলে, এই রে, তাহলে ওরা কোথায় গেল? শালিনী ম্যাডামকে নিয়ে কোথায় গেল চিংড়ি দিদি? রোহিত বলে, তাহলে কোন হসপিটালে বসে ডক্টর দত্ত? রিসেপশনিস্ট বলে দেয়, কাঁথির হসপিটালে বসে। ফুলকি বলে, স্যার, আমাদেরকে ওখানেই যেতে হবে, চলুন স্যার, হাতে বেশি সময় নেই। এর মধ্যেই ফুলকি বলে, আমি আর সহ্য করতে পারছি না, এই দিন দিন নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আমাকে। প্রথমত রোহিত আমাকে সমস্ত সেদ্ধ আর স্যুপ খেতে দিচ্ছে, আর সেই জন্য আমার অবস্থা আরোই বেশি খারাপ হয়ে গেছে। ভালো মন্দ তো দূরে থাক, আমি অন্য কিছুও খেতে পারছি না। এর মধ্যেই ফুলকি চলে এসেছে কাঁথি হসপিটালে। ডক্টর দত্তর সাথে দেখা করতে চায়, কিন্তু রিসেপশনিস্ট যেতে দেয় না। ফুলকি যাবে বলে ঠিক করে। রিসেপশনিস্ট বলে, স্যার বলে গেছে কাউকে অ্যালাউ করতে না। ফুলকি বলে, সেসব বললে তো হবে না, আমরাও শালিনী ম্যাডামের বাড়ির লোক, আমরাও যাব। এরপর শালিনী পিৎজা খেতে খেতে বুঝতে পারে ফুলকি এসেছে, তাই ফুলকি ফুলকি বলে চিৎকার করতে থাকে, আর তাড়াহুড়ো করে পিৎজার প্যাকেটগুলো সব ডাস্টবিনে ফেলে দেয়। তার মধ্যেই রুদ্র পেছনের পর্দার সাইডে লুকিয়ে পড়েছে। ফুলকি এসে বলে, কাউকে উঠে যেতে দেখলাম মনে হলো। এর মধ্যেই ডাক্তারবাবু বলে, কি হয়েছে? তখন ফুলকি বলে, আমাদেরকে আসতে দিচ্ছিল না কেন? আমরাও তো শালিনী ম্যাডামের বাড়ির লোক, আমরা কি এখানে থাকতে পারি না? ডাক্তারবাবু বলে, নিশ্চয়ই পারেন, কিন্তু একটু শান্ত হন, এত রিয়াক্ট করবার মতন কিছু হয়নি। এরপর ফুলকি বলে, যা বলার আমার স্যারের সাথে কথা বলুন, স্যারকে সবটা বুঝিয়ে দিন। এরপর রোহিত বলে, শালিনীর কি কি খেতে হবে, তারপর কি কি ওষুধ আছে আমাকে বুঝিয়ে দিন। ডাক্তার বুঝিয়ে দেয় আর বলে, কিছু কড়া ডোজের ওষুধ দিলাম, যদি কিছু ইমপ্রুভমেন্ট হয়। এরপর ফুলকি বলে, এ কি, এখানে মনে হচ্ছে ভালো মন্দ খাওয়া হচ্ছিল, সমস্ত প্যাকেটগুলো ডাস্টবিনে রয়েছে, তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। আর এখানেও কেউ একজন আছে যে লুকিয়ে লুকিয়ে সবটা দেখছে, কিন্তু কে সে, আর কেনই বা পালালো, সবটাই আমাকে জেনে স্যারকে জানাতে হবে।